বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনটিভি কর্তৃক আয়োজিত দারসে হাদিসের নিয়মিত এই প্রোগ্রামে ইমাম নববী কর্তৃক সংকলিত রিয়াদুস সালেহীন গ্রন্থ থেকে একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে এখন পড়ব। হাদিসখানা হচ্ছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা ওয়া আনতুম তাসআউন ওয়া আতুহা ওয়া আনতুম তামশুন ওয়া আলাইকুমুস সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিম্মু। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়েত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নামাজের ইকামত হয়ে গেলে তোমরা নামাজের জামাতে শামিল হওয়ার উদ্দেশ্যে দৌড়ে এসো না, বরং ধীরস্থিরভাবে নিশ্চিন্তে হেঁটে এসো। জামাতে শামিল হওয়ার উদ্দেশ্যে তোমরা যত রাকাত এসে পাও তা পড়ে নাও এবং যেটুকু না পাও তা শেষে পূর্ণ করে নাও। এই হাদিসের সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি মুসলিম শরীফে একটু বাড়িয়ে বলেছেন, তোমাদের কেউ যখন নামাজ পড়ার সংকল্প করে তখন থেকেই সে নামাজের মধ্যে আছে বলে গণ্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসখানা শুনলাম। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহত করেছেন। আমরা যখন নামাজ বা জ্ঞান অর্জন অথবা অন্য কোনো ইবাদতের উদ্দেশ্যে বের হই, তখন আমাদের যাতায়াত অবস্থাটা কেমন হবে, আমরা কিভাবে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছব এবং কিভাবে আমরা নামাজ আদায় করব, সেই দিক নির্দেশনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমরা সাধারণত দেখি, আমরা অনেক সময় হয়তো অলসতা করি, একটু অলস ভাব নিয়ে আমরা মসজিদের দিকে গমন করি। আবার কোনো কোনো সময় দেখা গেছে যে আমাদের অনেকেই আমরা দৌড়াদৌড়ি শুরু করে দেই যে একামত হয়ে গিয়েছে, নামাজটা যেন আমি ধরতে পারি। সেখানে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা যদি কেউ প্রথমেই পেয়ে যায় তার অনেক সওয়াব আছে, এটাও হাদিসে রয়েছে, সেটা পাওয়ারও অনেকে আশা রাখে। আবার কেউ দেখা যায় যেহেতু হাদিস শরীফে এবং ইসলামী শরীয়তের বিধান হলো নামাজে রুকু যদি পাওয়া যায় তাহলে সে রাকাতটা গণ্য হয়। তো রুকু পাওয়ার উদ্দেশ্যে অনেকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেহেতু শিক্ষক মুআল্লিম করে তাকে পাঠানো হয়েছে, তিনি জীবনের সব কিছু মানুষের জন্য সহজ করে মধ্যম পন্থায় এনে আমাদের জন্য তিনি এই শরীয়ত এবং এই তরিকা, এই ব্যবস্থাপনা রেখে গিয়েছেন যে আমরা যেন কোনো কিছুই তার কথার বাহিরে আমরা কমও করব না, বেশিও করব না। এবং এটাকে হাদিসের ভাষায় ওয়াফা এবং তাতফিফ বলা হয়। তাতফিফ হলো ওই জিনিস যেটা কম বেশি করা। এই কম বেশির কোনোটাই ইসলামের সুযোগ নেই। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রে এক একটা দিক নির্দেশনা এবং একটা নীতিমালা আমাদের জন্য পেশ করেছেন। সেই নীতিমালায় আমরা নামাজের কথা এখানে এসেছে যে
নামাজে যে আমাদের এই অভ্যাসগুলো, আমরা অনেক সময় দৌড়াদৌড়ি করি অথবা অনেক সময় আমরা গড়িমসি করি যে আমি তো নামাজ পেলেই হলো, আস্তে ধীরে যাই, দুইটাই কিন্তু আমাদের জন্য ভালো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকখানা হাদিসে যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ দারাজাতুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে আলা আদুল্লুকুম আলা শাইন ইজা ফাআলতুমুহু, যদি তোমরা সেই কাজগুলো করো, আমি এমন কিছু কাজ কি তোমাদেরকে শিখাবো বা বলবো যে কাজগুলো সম্পাদন করলে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদের গুনাহগুলো ঝরে যাবে, গুনাহগুলো মিটে যাবে, তোমাদের পাপ রাশি মিটে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসগুলো আমাদেরকে আপনি জানান। আল্লাহ রসুল বললেন যে ইসবাগুল ওযু আলাল মাকারিহি ওয়া ইন্তিজারুস সালাত বা'দাস সালাত ওয়া কুল্লু খুতওয়াতিন ইলাল মাসাজিদে হাজা রিবাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যে কাজগুলো করলে তোমাদের গুনাহ মিটে যাবে, পাপ রাশি মিটে যাবে, সেগুলি তোমরা শুনে নাও। একটা হচ্ছে যে অজু করার সময় অনেক সময় তোমাদের কষ্ট হয়, যেমন বারে বারে অজু করা, এবং সেই অজুর সময় বিভিন্ন মৌসুমে, যেমন শীতের মৌসুমে আমরা অজু করতে আমাদের কষ্ট হয়। এরকম যদি আমি অসুস্থ থাকি তখনও কিছুটা কষ্ট হয় অজু করার ক্ষেত্রে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসবাগুল ওযু আলাল মাকারিহ, যে বারে বারে কষ্ট করে অজু করা, এটা করলে তোমাদের যে কি লাভ তোমরা সেটা জানো না, তোমাদের গুনাহগুলো মিটে যায়। ওয়া কাসরাতুল খতা ইলাল মাসাজিদে, তোমরা মসজিদের দিকে যতগুলো কদম দিবে প্রত্যেকটি কদমে তোমাদের গুনাহ মাফ হবে এবং তোমাদের সওয়াব দেওয়া হবে, সদকা লেখা হবে তোমাদের নামে। ওয়া ইন্তিজারুস সালাত বা'দাস সালাত, আর একটি নামাজের পরে, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য তোমার মানসিকভাবে তুমি প্রস্তুত থাকবে, তাহলে তোমার গুনাহগুলো মিটে যাবে। ওয়াজালিকার রিবাত, আল্লাহ রসুল বলেন এটাই হচ্ছে তোমাদের জন্য সীমান্ত পাহারার মতো। সীমান্ত প্রহরী যেমন সীমান্ত দিয়ে অন্য কোনো দেশের সৈনিক বা 1 ইঞ্চি জমিতে ঢুকতে দেয় না, ঠিক সেরকম তোমরাও গুনাহ ঢুকতে দিবে না, এটা তোমাদের জন্য সীমান্তের পাহারার মতো। আরেকটা হচ্ছে যে শয়তান তোমাদের সীমানায় ঢুকতে পারবে না, তোমরা সীমান্ত প্রহরীর মতো এই কাজগুলো করে তোমরা নিজেদেরকে গুনাহ থেকে তোমরা বাঁচাতে পারো এবং প্রহরার মতো কাজ করতে পারো। তো এই যে একটা নামাজের পরে আরেকটা নামাজের জন্য প্রস্তুত থাকলে আমাদের তো দৌড়াতে হবে না, আমরা নিয়মিত অত্যন্ত দৃঢ় সুস্থে গিয়েই আমরা নামাজ ধরতে পারবো, এই একটা। দ্বিতীয়ত হচ্ছে মুসলিম শরীফের হাদিসে যে অংশটুকু বলা হয়েছে, সেখানে আল্লাহ রসুল বলেছেন যে কোনো ব্যক্তি যখন নামাজের জন্য কল্পনা করে, চিন্তা করে, ইজা কানা ইয়ামেদু ইলা সলাতে ফাহুয়া ফি সলাতিন, নামাজের চিন্তা করলেই, গবেষণা করলে বা নামাজের প্রস্তুতি নিলেই তাকে ধরে নেওয়া হবে যে সে নামাজের মধ্যে আছে। তো সুতরাং আমার তো দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। আর তৃতীয় কথা হচ্ছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে সাধ্যের বাহিরে কষ্ট দেন না। আমরা সাধ্যের বাহিরে তো কিছু করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তো আমাদের মনের খবর জানেন। আমি নামাজে যাচ্ছি, নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি, নামাজ ধরব এবং জামাত ধরব, জামাতে শামিল হব, সেজন্যই তো আমি যাচ্ছি। সুতরাং আল্লাহ তাআলা আমাকে যখন থেকে আমি ঘর থেকে বের হয়েছি তখন থেকে আল্লাহ তাআলা আমাকে নামাজের মধ্যে শামিল করে নিয়েছেন এবং আমাকে সওয়াব দিচ্ছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন দৌড়াতে, এজন্য যে দৌড়াতে গিয়ে
অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, আবার দৌড়াতে গিয়ে কাপড় জড়িয়ে পড়তে পারে, আমি রাস্তায় পড়ে যেতে পারি, অথবা পিচ্ছিল জায়গাতে আমি পড়ে যেতে পারি। নানান কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা কাজ অত্যন্ত বিজ্ঞানসম্মত। তিনি বলেছেন দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই, ভাব গাম্ভীর্যের সাথে এবং অত্যন্ত ধীর স্থিরে তুমি আল্লাহর ইবাদত করতে যাও এবং আল্লাহর পথে বিদ্যা অর্জন করতে যাও, জ্ঞান অর্জন করতে যাও। যে কোনো অনুষ্ঠানে, সেটা যদি জ্ঞান অর্জনের অনুষ্ঠান হয়, ভালো অনুষ্ঠান হয়, তুমি সেখানে যাও, আস্তে ধীরে যাও, ধীরে সুস্থে যাও এবং গাম্ভীর্যের সাথে যাও। গাম্ভীর্য কথাটা এটা একটা ব্যাপক, এটার অর্থ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়াইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যে যারা আল্লাহর খাঁটি বান্দা, তারা জমিনে বিনয়ের সাথে চলে, তারা অহংকার করে চলে না এবং তাড়াহুড়ো করে না। হাদিস শরীফে আছে যে আত-তা'জিলু মিনাশ শাইতান ওয়া তা'হুনু মিনার রহমান। যেটা তাড়াহুড়ো করে করা হয়, হৈ হুল্লো করা হয়, অত্যন্ত ধীরস্থিরভাবে এবং চিন্তা ভাবনার সাথে যে কাজ করা হয় না, হুড়োহুড়ি করে এবং হৈ হুল্লোড় করে যে কাজগুলো করা হয়, সেটা আসলে সেখানে শয়তান এসে যোগ হয় এবং শয়তানই সেখানে মানুষের কাজের মধ্যে বাধা সৃষ্টি করে, নানা রকমের অসুবিধা সৃষ্টি করে। সুতরাং এই তাড়াহুড়োর কাজ হলো শয়তানের কাজ, আর আল্লাহ তাআলার কাজ যেটা, সেটা হচ্ছে ধীরস্থিরভাবে, যে মানুষ আশরাফুল মখলুকাত, মানুষ চিন্তা করে কাজ করবে, তারা জ্ঞান অ্যাপ্লাই করে কাজ করবে, তাদের জ্ঞান গরিমা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেভাবে তারা ব্যবহার করবে, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন। আল্লাহ রসুলের আমলের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মাধ্যমে কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন। সুতরাং এখানে একটা বিষয় এসে যায়, যে একটা ধৈর্যের ব্যাপার এসে যায়, যে ধৈর্যটাই মূলত এ ভাব গাম্ভীর্য এবং ধীর সুস্থের কথার মধ্যে ধৈর্য আছে। ধৈর্যের অভাবে আমরা আজকে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত অঘটন ঘটছে এবং আমাদের জীবনে কত বিপর্যয় নেমে আসছে, একমাত্র ধৈর্যের অভাবে। ধৈর্যকে এই জন্য ইমানের অর্ধেক বলা হয়েছে, আস-সাবরু নিসফুল ঈমান। আর আল্লাহ তাআলার সাহায্য চাইতে হলেও ধৈর্য লাগে, কারণ কোরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর সাহায্য কামনা করো দুটি উপায়ে, একটা হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে নামাজ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কত ধৈর্য ছিল। তিনি এত কষ্টের জীবনেও, মক্কার 13 বছরের জীবনে ঘাত প্রতিঘাতের মধ্যে ধৈর্য হারাননি এবং তিনি কাউকে বদদুয়া পর্যন্ত করেননি। এভাবে তিনি ধৈর্য শিখিয়েছেন, আর আমাদের জন্য ধৈর্যের একটা প্রশিক্ষণ রেখে গেছেন। আরেকটা হচ্ছে, যখনই কোনো বিপর্যয় বা কোনো বিপদ আপদ দেখা দিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করে দিতেন। আর সেটাই আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হও, তখন ধৈর্য এবং নামাজের দ্বারা আল্লাহর সাহায্য কামনা করো, কারণ আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আমরা নামাজ পড়ব, আমরা জ্ঞান অর্জন করব, বা যে কোনো ইবাদতে যাব, হজের সময় তো আরও বেশি ধৈর্যের প্রয়োজন, হজের সময় আরও ধীরস্থিরতার প্রয়োজন, কারণ সেখানে অনেক মানুষ, প্রত্যেক মানুষের সেখানে সমাগমের যে অবস্থা, বিশাল এক জামাত, সেই জামাতে তো প্রত্যেকেরই ধৈর্যের প্রয়োজন। এজন্য যে কোনো ইবাদতে, রোজার ব্যাপারে যদি আমরা আসি, এই সিয়াম সাধনার ব্যাপারেও আমাদের ধৈর্যের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণের যে সবক দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, সেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অনুশীলন করে আমাদের জন্য একটা বিশাল শিক্ষণীয় বিষয় রেখে গেছেন। আমরা আরেকখানা হাদিস যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখি,
তখন আমরা আরও দেখব যে আমাদের সামনে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আরাফাতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি বাড়ি ফিরছিলেন বা নিজের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছিলেন। পেছনে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, এবং একটাই তার জীবনে হজ, সেই হজে ১.৫ লক্ষ মতো সাহাবী ছিলেন। যখন হজ সমাপন করে যখন তারা নিজ নিজ বাড়িতে ফিরছিলেন বা পরবর্তী গন্তব্যস্থলে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে পেছনের লোকেরা তারা উটকে পিটাচ্ছে এবং ওঁট হাঁকানোর চেষ্টা করছে, শোরগোল করছে তারা, অর্থাৎ কার আগে কে যাবে, বা সবাই একটু যেন তাদের উট বা ঘোড়া, তাদের বাহনটা যেন সচল থাকে, তারা এগুলোর উপরে পিটাচ্ছিল, তাদেরকে কিছু আঘাত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এটা আসলো, তিনি তাদের প্রতি নিজের চাবুক নেড়ে ইশারায় বলেন, হে লোকেরা, হে আমার ভাইয়েরা, তোমাদের জন্য শান্তশিষ্টভাবে চলা অপরিহার্য। তাড়াহুড়া করা ও দ্রুত চলাতে কোনো কল্যাণ নেই। এখানেও আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাফেলার সঙ্গে যখন যাচ্ছিলেন, সেই কাফেলার লোকদেরকে এই নসিহত করলেন যে তাড়াহুড়োর মধ্যে কোনো কল্যাণ নেই, তোমরা ধীরে সুস্থে আসো, আর হট্টগোল করছো কেন চলাফেরার সময়? তাহলে আমরা হয়তো অনেকেই কথাবার্তা জোরে সোরে বলে, অথবা তাদের যানবাহন, আমরা তো দেখি আজকে যে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন? যে একের আগে কে যাবে, যানবাহন হাঁকিয়ে দৌড়ে আরেকজনকে টেক্কা দেয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও তৎকালীন যেগুলি বাহন ছিল, সেই বাহনগুলোর উপরে যারা সওয়ারি ছিল তাদেরকে বলছেন যে তোমরা তাড়াহুড়া করছো কেন? তাড়াহুড়োর মধ্যে কোনো কল্যাণ নেই, কল্যাণ হচ্ছে ধীরে সুস্থে আল্লাহকে স্মরণ করে চলার মধ্যে। তো আমরা এই হাদিসগুলো থেকে যে শিক্ষাটা আজকে পেয়েছি সেটা হলো ভাব গাম্ভীর্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামান ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের নিদর্শনসমূহের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে, এটা তো অন্তরের তাকওয়া। অন্তরের তাকওয়া যদি না থাকে, কেউ আল্লাহ তাআলার নিদর্শনসমূহ, অর্থাৎ আল্লাহর যে হুকুম আহকাম, আল্লাহ তাআলা যে আমাদের জন্য ইবাদতগুলো দিয়েছেন, যে সমস্ত আমাদের জন্য আমাদের জন্য কোরআন দিয়েছেন, আমাদের জন্য রসুল দিয়েছেন, আমাদের জন্য শরীয়ত দিয়েছেন, আমাদের জন্য ভালো মন্দের মধ্যে পার্থক্য করার জ্ঞান দিয়েছেন, এজন্য যে কোনো আল্লাহর দেয়া বিধানকে আমরা যদি সম্মানের সাথে দেখি এবং সেটার প্রতি আমরা যত্নবান হই, তাহলেই আল্লাহ তাআলা অন্তরের তাকওয়া আছে বলে আল্লাহ দেখেন যে অন্তর থেকে সে এইটার সম্মান দিচ্ছে। আমরা নামাজের সম্মান দেব, কোরআনুল কারীমের সম্মান দেব, নবীদের হাদিসের প্রতি সম্মান প্রদর্শন করব, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করব। আল্লাহর নেক বান্দাদের প্রতি, মুরব্বীদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। এইভাবে পিতামাতা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করব। এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক একটি উপহার, এক একটি শেয়ার ইসলাম। এই শেয়ার ইসলামের দিকে আল্লাহ তাআলা যেমন আমাদের জন্য এই হারামাইন শরীফ, অর্থাৎ পবিত্র মক্কা এবং মদিনা, আমাদের কিবলা, এগুলি আমাদের জন্য একটা শেয়ার ইসলাম। এগুলোর প্রতি যখন আমরা সম্মান প্রদর্শন করব, তখনই আমাদের অন্তর থেকে আমরা এটার প্রতি সম্মান প্রদর্শন করব। আর আল্লাহ তাআলাও বলছেন যে তোমাদের অন্তরের তাকওয়া সেটা, যেটা অন্তর দিয়ে তুমি এটাকে ভালোবাসবে এবং সেটার প্রতি আগ্রহী হবে। আমরা নামাজের জন্য আগ্রহী হব, তাহলে আগেই আমরা প্রস্তুতি নিয়ে রাখব। আমাদের তো দৌড়াদৌড়ির প্রয়োজন নেই। আমরা অত্যন্ত এই মানুষ প্ল্যানিং করে জীবনটা পরিচালনা করবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে পরিপূর্ণ একটা জীবন বিধানের যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, প্রতিটি ক্ষেত্রে আমরা কিভাবে চলব, কিভাবে করব, কিভাবে হাঁটব,
কিভাবে চলাফেরা করব, কিভাবে আমরা ইবাদতগুলো করব, কিভাবে আমাদের কল্যাণ হবে, এগুলি তো তিনি সুন্দরভাবে আমাদেরকে কাজ করে, কথা বলে এবং আরও অন্যদের কাজ দেখে সেটা সমর্থন করে আমাদের জন্য একটা আদর্শ রেখে গিয়েছেন। আমাদের সেই বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমাদেরকে করতে বলেছেন, চলতে বলেছেন, বলতে বলেছেন। আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনে যে শরীয়ত হলো জীবন বিধান, এবং এই জীবন বিধান কোরআন থেকে, সুন্নাহ থেকে আমরা পেয়েছি। এই আল্লাহর রসুলের আমরা যদি পদাঙ্ক অনুসরণ করি, তার কথা কাজের সাথে আমাদের এই কথাগুলো, আমাদের ইবাদত বন্দেগীগুলো যদি মিলিয়ে নিই, তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি আমার নিজের ইচ্ছা মতো আমি দৌড়াতে থাকি, অথবা যেটা যখন করার সেটা না করে আমি অলসতা করি, এই উভয়টাই আমাদের জন্য অকল্যাণকর হতে পারে। এজন্য আমরা আল্লাহর এবং আল্লাহ রসুলের যদি বিধান মতে চলতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে আমাদের কার্যক্রমগুলো সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমরা যেমন দুনিয়াতেও শান্তি পাব, তেমনিভাবে এই নবীজির পদাঙ্ক অনুসরণ করে আমলগুলো করলে তাহলে আমাদের জন্য এটা সওয়াব হিসেবে অনেক অনেক বর্ধিত আকারে আমরা আখিরাতে পাব, এবং পরকালের জীবন আমাদের কামিয়াবির জীবন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির দেখানো, শোনানো এবং আমল করে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা বাস্তবে রেখে গিয়েছেন, সেটা আমরা যেন অনুসরণ করি। তাহলেই আমরা এই কাজগুলো কোথায় আমরা শিখতে পাব? হাদিসের কিতাব আমাদের ঘরে থাকা দরকার। রিয়াদুস সালেহীন সুন্দর সুন্দর বিষয় সিলেক্ট করে আমাদের জন্য খণ্ডে খণ্ডে এটা করে দিয়েছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সংকলিত এই হাদিসখানা আমরা ঘরে রাখতে পারি, যেটা বাংলায় তর্জমা হয়েছে। আমরা এর থেকে বিষয়ভিত্তিক আমরা অনেক জ্ঞান, সুন্দর সুন্দর জ্ঞান আহরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে জ্ঞান আহরণ করে আমরা যেন সুন্দর ইবাদত করতে পারি, ধীরস্থিরভাবে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।